প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের নিউজগুলাতে হেডলাইন করেছেন, জামাত ক্ষমতায় গেলে বেকারদেরকে বিনা শর্তে 10 লাখ টাকা করে ঋণ দিবে। কথাটা বলেছেন এক সময়ের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি পরবর্তীতে চট্টগ্রাম থেকে সংসদ সদস্য জামাত থেকে নির্বাচিত হয়েছিলেন। প্রিয় দর্শক, তিনি বেশ কিছু আলোচনায় আসছেন গত 1 বছর বা 1.5 বছর সময়ের মধ্যে। কারণ গত 1-1.5 বছর সময়ের মধ্যে ডাক্তার শফিকুর রহমান সাহেব জেলে থাকা অবস্থায় বিশেষ কয়েকটি সমাবেশে ওনার বক্তব্য আর ওনার কথাই চাঞ্চল্যকর তথ্য এবং চাঞ্চল্যকর উৎসাহীমূলক কথাবার্তা উনি ওনার ছাত্র জীবনে যে ছাত্র রাজনীতি করে আসছে সেই ছাত্র নেতারাই এখন বর্তমান সময়ে জামাত পরিচালনা করে এবং বর্তমানে যারা ছাত্র শিবির করে তারাও এই নেতাকে একজন আইডল বা মডেল হিসাবে মানে। এখানে যেই বিস্তারিত কথাটা লিখেছে আমি ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদেরকে তুলে ধরছি। বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছে, আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে যুব সমাজকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে 10 লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করব। প্রিয় দর্শক, এটা হলো রাজনীতি। এই রাজনীতিটা প্রত্যেকটা দলেরই করা উচিত। শুধু জামাত করেছে আর জামাত একা ফায়দা নিয়ে নেবে, এটা বিএনপিকে করতে দেওয়া উচিত হবে না। এই মুহূর্তে বিএনপিকে উচিত ঘোষণা দেওয়া যে আমরা ক্ষমতায় গেলে 20 লাখ টাকা করে বেকারদেরকে দেব, যাতে করে বেকাররা বেকারত্ব দূরীকরণ করে বিনা শর্তে 20 লাখ টাকা দেব। দেশের উন্নয়নে বেকারত্ব কাটিয়ে আমাদের এই তরুণ সমাজরা ছোট ছোট শিল্প কলকারখানা দেশে গ্রামে গঞ্জে সব জায়গায় গড়ে তুলবে। এখন বিএনপি যদি 20 লাখ টাকার ঘোষণা দিতে পারে তাহলে জনগণ কিন্তু জামাত থেকে বিএনপির দিকেই বেশি এগিয়ে যাবে। কারণ তারেক রহমান সাহেবের এই বয়স এবং ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বয়সের মধ্যে খুব একটা বেশি ব্যবধান হবে না। তো আমি মনে করি যে এই দুই তরুণ নেতা দুইটা দল থেকে ঘোষণা দেওয়া দরকার যে আমরা কি করব রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে। বিশেষ করে আমাদের যেই তরুণ সমাজ, ছাত্র সমাজ যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, এই স্বৈরাচার হাসিনাকে বিদায়ের বেলায় যারা ভূমিকা রেখেছে, আজকে সেই সমাজের ভিতরেই কিন্তু সবচেয়ে বেশি বেকার এবং তারা অনেকে বিসিএস ক্যাডার হওয়ার যোগ্যতা থাকার পরেও হাসিনা সরকার তাদেরকে বিসিএস ক্যাডার হতে সুবিধা বা সুযোগ দেননি। অনেকের বয়স চলে গিয়েছে। আবার অন্তর্বর্তীকালীন সরকার 35-এ চাকরিতে যোগদান এবং 65-তে রিটায়ারমেন্টের যে প্রস্তাবটা এসেছে তা যদি পাশ হয়, অনেক বেকাররা, অনেক যুবকরা চাকরি পাবে, বিসিএস ক্যাডারে যুক্ত হতে পারবে 35-এর মধ্যে যাদের বয়স আছে। আমি সেটাকেও স্যালুট জানাই। তবে রাজনীতিতে যেই কথাটা ছেড়ে দিয়েছেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এই কথাটাকে বিট করা দরকার বিএনপিকে। বিএনপিও একটা রুটম্যাপ পরিকল্পনা দেওয়া দরকার। বাংলাদেশের তরুণী যুবক যুবতী যারা এই আন্দোলন সংগ্রামে আছে কিন্তু তারা শিক্ষিত মেধাবী, তাদেরকে পুনর্বাসন করা মানে জাতিকে পুনর্বাসন করা। কারণ তারা একজন মানুষ পুনর্বাসিত হলে 1 থেকে 1000 মানুষকে পুনর্বাসন করতে পারবে, কারণ তাদের মেধা আছে। তারা যদি 10 লাখ টাকা পায়, এই 10 লাখ টাকা দিয়ে 10 জন মানুষকে নিয়ে তারা একটা কর্মসংস্থান তৈরি করতে পারবে। আর বিএনপি যদি 20 লাখ টাকা দেয় তাহলে তারা 20 জন মানুষকে খুব শীঘ্রই কর্মসংস্থান দিতে পারবে। তাই আমি মনে করি যে এই রাজনীতিতে বর্তমান সময়ে সমাজ উন্নয়ন, যুবক উন্নয়নের কার্যক্রম নিয়ে আগামীকাল ভোটের জন্য জামাত অথবা বিএনপিকে মানুষের কাছে যেতে হবে। আর নৌকা বা লাঙ্গল তারা তো আর মুখ দেখাতে সমাজে যেতে পারবে না। তারা তো যা করার, দুর্নীতি দুঃশাসন করার জনগণ তাদেরকে দেখেই ফেলেছে। তারা যত মিষ্টি কথাই বলুক, তারা রাজনীতিতে ফেরত আসতে পারবে বলেই আমি বিশ্বাস করি না।